আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জানিয়েছে, পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমার নবীকে শুধু ভালোবাসবে না, আমার নবীকে যদি তোমরা অনুকরণ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব, জান্নাতে দেব। কিন্তু আমার নবীকে যদি তোমরা শুধু ভালোবেসে শেষ করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতে জান্নাত দেব না। বিশ্ব নবীর দুইটা চাচা, চারটা চাচা ছিল, দুইজন নবীকে অনুসরণ করেছে আর দুইজন করেনি। এই জন্য দুইজনকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছে আর দুইজনকে দেয় নাই। বিশ্ব নবীর চাচা হযরতে আমির হামজা আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন চাচা বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করেছে, বিশ্ব নবীকে মেনে নিয়েছে, অনুসরণ করেছে, ভালোবেসেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছে, জান্নাতেও দিয়েছে। কিন্তু আর দুইজন চাচা আবু তালেব, আবু লাহাব, এরা কি নবীকে ভালোবেসেছিল? এরা শুধু নবীকে শুধু ভালোবেসেছে, অনুসরণ করে নাই। এই জন্য আল্লাহ ওদেরকে মাফও করে নাই, জান্নাতেও দেয়নি। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, বিশ্ব নবীকে যদি আপনি ভালোবাসেন, শুধু ভালোবেসে শেষ করে দেন, নবী কিন্তু আপনাকে, যে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে জান্নাতে দেবে না। কেননা বিশ্ব নবীর চাচা আবু লাহাবের দিকে আপনি তাকান, ও কিন্তু নবীকে ভালোবেসেছিল, নবীকে অনুসরণ করে নাই। শুধু নবীকে ভালোবেসেছিল, নবীজির জন্মে এত পরিমাণে খুশি হয়েছিল, ওর যে সুয়াইদিয়া নামক যে দাসী ছিল, এই দুইটা আঙুল দিয়ে তোরে বলেছিল যে তোরে আজাদ করে দিলাম, যা। এত বেশি খুশি হয়েছিল। আপনিও তো নবীজির জন্মে এত বেশি খুশি হতে পারেন নাই। এরপরেও বুখারী শরীফের 3 নম্বর খণ্ডে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালিবের সন্তান আলীর চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছে। এরপরেও কিন্তু জান্নাত পায়নি, কেননা নবীকে শুধু ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। আর দুইজন চাচা হযরতে আমির হামজা আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন চাচা নবীকে ভালোবেসেছে, অনুসরণ করেছে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে, জান্নাতে দিয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা যুদ্ধ শেষ হয়ে গেল, বিশ্বনবীর হাতে কারাগারে তারা বন্দী হয়ে থাকলো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খুব ফর্সা, দেখতে অনেক সুন্দর। তাকে দড়ি দিয়ে, বাকল দিয়ে বেঁধে রেখেছে, এত টাইট করে বেঁধে রেখেছে, মনে হচ্ছে গা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে বলল, ভাতিজা, তুমি আমার দড়িটা খুলে দাও, আমি তোমার চাচা হই, একটু দড়িটা ঢিল করে দাও। বিশ্বনবী ডাক দিয়ে বলো, চাচা, আমি আপনার দড়ি ঢিল করে দিতে পারি যদি আপনি চাচির কাছে আসার সময় যে 4টা স্বর্ণের বোতাম রেখে এসেছিলেন, ওই 4টা স্বর্ণের বোতাম যদি মুক্তিপণ হিসাবে আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে মুক্ত করে দেব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাতিজা, এত গোপন কথা, সিক্রেট কথা, যেটা তোমার চাচি আর আমি ছাড়া আর তো কেউ জানে না, তাহলে তুমি জানলে কি করে? বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও চাচা, এটা আমাকে জানিয়েছে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাতিজা, এত গোপন কথাও যদি তোমার আল্লাহ তোমাকে জানিয়ে দিতে পারে, তাহলে আমি আর বাপ দাদার ধর্মেই থাকলাম না, এক্ষুনি আমি তোমার আদর্শ গ্রহণ করলাম। তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে, জান্নাতে দিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য নবীকে আপনি রবিউল আউয়াল মাস আসে, আপনি শুধু জিলাপি খেয়ে মিলাদ পড়ে শেষ করে দেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা নবীকে শুধু ভালোবেসে শুধু জিলাপি খেয়ে শেষ করে দেব না, বিশ্ব নবীকে আমরা অনুসরণ করব। যেভাবে সাহাবীরা করেছিল, আমরা ওইভাবে নবীকে অনুসরণ করব। এই কথা মনে গেঁথে নেওয়া লাগবে। যদি আপনি ওই রকমভাবে অনুসরণ করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে, জান্নাতে দেবে। কিন্তু আপনি যদি অনুসরণ না করেন, আল্লাহ আপনাকে মাফও করবে না, জান্নাতেও দেবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবীর শান মান মর্যাদায় এত দিলেন কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম বিশ্বনবীর পরে নাজিল করার কারণে আল্লাহ তাআলা তার শান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। দেখেন, এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের সাথে যে বেশি সংস্পর্শে থাকে তার সম্মান কিন্তু বেশি। কোরআনুল কারীমের সাথে একটা রিয়াল কার্ড থাকে, এই রিয়াল কার্ডের সম্মান বেশি, কিন্তু কোরআনুল কারীমের সাথে থাকার কারণে তার গায়ে একটা কাপড় থাকে, ওই কাপড়ের সম্মান বেশি। ওই কোরআনুল কারীমের সংস্পর্শে থাকার কারণে আমার আল্লাহ তাআলা তাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। কারণ এই পৃথিবীর জীবনে যতগুলো কার্ড আছে
অনেকগুলো কাঠ আছে, অনেকগুলো কাপড় আছে, কিন্তু কোনো কাপড়ের সম্মান আল্লাহ তাআলা বেশি করে না। কারণ যে কোরআনের সংস্পর্শে থাকবে, কোরআনুল কারিমের সংস্পর্শে থাকবে, কোরআনুল কারিম যে বুঝতে পারবে, কোরআনুল কারিম যে ধারণ করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে, জান্নাত দেবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলতে চাই, আমরা যদি নবীকে অনুকরণ করতে পারি, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর মানুষেরা শোনো। এটা আপনি তাফসিরে কাসিরের ভিতরে পাবেন, তাফসির ইবনে কাসিরের ভিতরে পাবেন। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা সর্বপ্রথম তোমরা আমাকে ভালোবাসবে না, আমাকে প্রথম নাম্বারে আমি আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসতে হবে। এরপর আমার নবীকে অনুসরণ করো। তারপরে আমি আল্লাহ ইয়াকফির মুজারে দিয়েছে, আল্লাহ বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা বলে, তোমরা আমার নবীকে ভালোবাসলে হবে না, অনুসরণ করো। এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব, জান্নাতে দেব। তাহলে এখান থেকে শিক্ষা আমাদের এই যে জীবন চলে গেলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যাবে, ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন এক দিন আসবে, এমন একটা সময় আসবে, যে সময়ে তাদের দারিদ্রতা, তাদের অনশন, তাদের জীবন তাদেরকে এমনভাবে আকর্ষণ করে, এমনভাবে ঘিরে ধরবে যে তারা সেই সময় সুদের টাকা, ঘুষের টাকা না নিয়েও পারবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আমার নবীর ভিতরে, আমার উম্মতের ভিতরে এমন একটা দল আসবে, এমন একটা সময় আসবে, যারা তাদেরকে দারিদ্রতা এমনভাবে ঘিরে ধরবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বরে, এই পৃথিবীতে এমন কিছু মানুষ হবে যারা ইসলামের জন্য বাধা দেয়। এখন আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় যারা ইসলামের পক্ষে থাকতে চায় না, ইসলামের বিপক্ষে, ইসলামের জন্য বাধা দিতে চায়। কেননা তারা চায় না যে এই পৃথিবীর জমিনে ইসলাম হয়, ইসলাম প্রতিষ্ঠিত হোক। এই পৃথিবীর জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, কেননা আমরা যে দোষ করি, আমরা যে চাঁদাবাজি করি, আমরা যে রাহাজারি করি, ধর্ষণ করি, এটা তো থাকবে না। যদি এই কোরআনের আইন যদি চালু হয়, তাহলে আমরা যে অবৈধ কাজ করি, এটা তো থাকবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের জীবন চলে গেলে ওই ইসলামের পক্ষে থাকা লাগবে।